লোকটি নিজের তীর পরীক্ষা করার জন্য এতটাই মরিয়া হয়ে গিয়েছিল যে নিজের বড় ভাইকে সামনে নিয়ে আসে। এরপর লোকটি যখন তীর চালায় তখন তার বড় ভাই খাদের মধ্যে পড়ে যায়। সে যখন পড়ে যাচ্ছিল পুরাতন একটি ধনুক তার বিপদ টের পায়। ঠিক তখনই ধনুকটি উড়ে চলে আসে এবং লোকটির পিছনে বেঁধে যায়, তারপর ধীরে ধীরে তাকে নিচে নামায়। এই কাহিনী দেখে সেই ধনুকের রক্ষাকারী দুজন তো অনেক অবাক হয়ে যায়। এরপর তারা দুজনে বুঝতে পারে আসলে এই লোকটি আসল সাধু এবং তারা তাকে ফাইটিং শেখানোর জন্য সিদ্ধান্ত নেয়। এরপর ধীরে ধীরে লোকটি সব শিখে যায় এবং একটি ধনুক দিয়ে পুরো পাহাড় কেটে ফেলে দেয়। এরপর দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায় এবং সাধু বুঝতে পারে আসলে এই লোকটির সময় চলে এসেছে। তখন তাকে সেই ধনুকটি দিয়ে দেয় এবং বলে এটা একটা সাধারণ ধনুক। এরপর লোকটি অনেক উৎসাহিত হয়ে যায় এবং সে ধনুকটি চালানোর জন্য হাতে নিতে যায়, কিন্তু সে উঁচু করতে পারে না। এক পর্যায়ে সে যখন তার টানছিল তখন সেই ধনুকটি নড়ে যায় এবং সে কোনোভাবেই সেটা বাঁকা করতে পারছিল না। এরপর সে সিদ্ধান্ত নেয় তার ছোট ভাইয়ের থেকে সে প্রতিশোধ নিবে। এরপর লোকটি যখন ময়দানে পৌঁছায় তখন সেখানে একটি পাথর দেখতে পায় এবং প্রতি বছর ধরে এই পাথরটি কেউ ভাঙতে পারে না। লোকটি তখন একটাই ধনুক মারে এবং সেই পাথরটি চূর্ণ বিচূর্ণ। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, গার্লফ্রেন্ডকে ভালোবাসলে লাইক দিয়ে পাশে থাকো।